খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এদের প্রত্যেককেই কি ডাকা হবে হিয়ারিংয়ে? কিভাবে আপনি জানতে পারবেন যে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হলো? হিয়ারিংয়ের জন্য কোথায় যেতে হবে আপনাকে? প্রশ্ন হচ্ছে, খসড়া তালিকায় যদি আপনার নাম থাকে তারপরেও কি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে? এক কথায় উত্তর হ্যাঁ, ডাকা হতে পারে। কারণটা আগেই বললাম, যদি দেখা যায় আপনার বাবার সঙ্গে আপনার বয়সের পার্থক্যটা সন্দেহজনক, তাহলে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এমন একাধিক বিষয় রয়েছে যা কমিশনের তরফে খতিয়ে দেখা হচ্ছে। কারো বিষয়ে কিছু সন্দেহজনক মনে হলেই তাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তা হলো যদি কেউ বাবা মা দাদু ঠাকুমার পরিবর্তে কাকা কাকিমা কিংবা দাদার নামের ম্যাপিংয়ের ওপর ভিত্তি করে ওই এনুমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন, তবে সেক্ষেত্রে কিন্তু তাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবেই। সুতরাং খসড়া তালিকায় নাম থাকলেই যে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে না তা কিন্তু একেবারেই নয়। সংশ্লিষ্ট বিএলওই কিন্তু ভোটারদের বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের নোটিশ দিয়ে আসবে, আর ওই নোটিশেই থাকবে কবে আপনাকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে কমিশনের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে জেলা শাসকের অফিসেই হবে হিয়ারিং, অন্য কোথাও হিয়ারিং হবে না। এখানে একটি প্রশ্ন তৈরি হতে পারে যে আপনাকে যে তারিখে হিয়ারিংয়ের জন্য ডাকা হলো সেদিন আপনি কোনো ব্যক্তিগত কারণে যেতে পারছেন না, তাহলে কি হবে? যদি এমনটা হয় তবে তা আগে থেকেই আপনাকে আপনার সংশ্লিষ্ট ইআরওকে লিখিতভাবে আবেদন করে জানাতে হবে, আর ইআরও এই বিষয়টি সুনিশ্চিত করবে। এবার প্রশ্ন হলো, হিয়ারিংয়ে ডাকলে আপনি কি করবেন? ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাকে কি কি নিয়ে যেতে হবে? এই প্রশ্নের উত্তরে আসার আগেই আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই। হিয়ারিংয়ে ডাকা মানেই আপনি ভুয়ো ভোটার হয়ে গেলেন এমনটা ভাবার কোনো কারণ নেই, তাই অযথা ভয় পাবেন না। কমিশনের মনে কোনো প্রশ্ন তৈরি হলেই সে আপনাকে ডাকতে পারে সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, আর সেই উত্তর আপনি কিভাবে দেবেন সেটাই সবচেয়ে বড় বিষয়। দেখুন, হিয়ারিংয়ে ডাকলে কমিশনের যে কোনো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না, উত্তর দেবে আপনার নথি। মানে কমিশনের তরফে যে 11টি নথির কথা বলা হয়েছে তার একটি নথি আপনার উত্তর হতে পারে। এক্ষেত্রে আবার বলে রাখি, আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র। ভোটার তালিকায় নাম তোলার জন্য 12 নম্বরে থাকা এই আধার কার্ড কোনো কাজে লাগবে না। এক্ষেত্রে আপনাকে 11টি নথির যে কোনো একটি নথি দেখাতে হবে। আপনাদেরকে আগেও বহুবার জানিয়েছি যে এই 11টি নথি কি কি, যার মধ্যে রয়েছে পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মী হওয়ার পরিচয়পত্র কিংবা পেনশন পেমেন্ট অর্ডার ইত্যাদি ইত্যাদি। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত নথি যদি জাল হয় তবে কিন্তু আপনি বিরাট বিপদে পড়তে পারেন। আপনার কাছে যদি কোনো নথি না থাকে বা আপনি যদি নিজের তথ্য দিয়ে সবকিছু প্রমাণ করতে না পারেন তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে কাটা যাবে। কিন্তু আপনি যদি নথি জাল করেন এবং তা যদি ধরা পড়ে যায় তবে কিন্তু আপনার ভারতীয় ন্যায় সংহিতা মানে বিএনএস এর 337 ধারা অনুযায়ী সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা পর্যন্ত হতে পারে। এই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাই কখনোই নথি জাল করার পথে হাঁটবেন না। সঠিক নথি আপনি দিতে পারলেই আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় নথিভুক্ত হবে। সুতরাং আবারও বলছি, অযথা ভয় পাবেন না। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না, ওই ব্যক্তিকেও কিন্তু হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন। এমনকি যারা ফর্ম ফিল আপে কেউ কোনো ভুল করে থাকেন, সেই তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন বুঝতে না পারে, তাহলেও কিন্তু ওই ব্যক্তিকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠাতে পারে কমিশন। এবার প্রশ্ন হলো, আগামী 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হলে আপনি তা কিভাবে দেখতে বা জানতে পারবেন? দেখুন,
একাধিক উপায়ে কিন্তু আপনি আপনার নাম ওই খসড়া ভোটার তালিকায় আছে কিনা তা জানতে পারবেন।